আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। যখন হাতে একদমই সময় থাকে না, তখন কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। একটি বাটি নিয়েছি, বাটিতে কিন্তু 2 চা চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন হাফ চা চামচের অর্ধেক দেব বেকিং পাউডার। একটা ডিম নিয়েছি, এটা দিয়ে দেব। এখন কিন্তু সব কিছু ভালো করে মিক্স করে নেব। ডিমের সাথে কিন্তু কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কিছু সবজি নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা কাঁচামরিচ কুচি নিয়েছি গাজর কুচি আর টমেটো কুচি। এগুলো দিয়ে দেব। যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ধরনের সবজি কিন্তু নিতে হবে। এই মিশ্রণটার সাথে কিন্তু সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব চাট মশলা, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি বলে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, যেহেতু বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দেব। এখন চামচ দিয়ে কিন্তু একটু ছড়িয়ে নেব। এই নাস্তাটা কিন্তু পাতলা করে তৈরি করব না, একটু মোটা করে কিন্তু তৈরি করব। এই নাস্তা বানানোর সময় কিন্তু চুলার আঁচ একদম লোতেই রাখতে হবে। একদমই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু নাস্তাটা উল্টিয়ে দেব। খুব সহজে কিন্তু নাস্তাটা উল্টিয়ে নেওয়া যাবে। এটা কিন্তু একদমই কড়াইয়ে লেগে যাবে না। 2 চা চামচ টমেটো সস নিয়েছি। এটা কিন্তু নাস্তার উপরে এখন দিয়ে দেব। এইভাবে নাস্তাটা তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এখন কিন্তু সসটা কিন্তু ভালো করে ছড়িয়ে নেব। টমেটো সসটা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। গাজর, টমেটো আর শসা কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু দিয়ে দেব। এই সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে কিন্তু এগুলো নিয়েছি। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। যদি নাস্তায় আপনি চিজ ব্যবহার করতে চান তাহলে কিন্তু উপর দিয়ে চিজ দিয়ে দিতে পারেন। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে। আবারও 1 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। নাস্তাটা কিন্তু একটি প্লেটে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কেটেও দেখিয়ে দেব। এই নাস্তাটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। নাস্তাটা কেটে কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি। দেখুন নাস্তাটা কতটা সফট হয়েছে। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।